হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য বাংলা ট্রেডার চ্যানেল। আজকে আমরা শিখব বুলিশ ইনকালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কি এবং আমরা ট্রেডিংয়ে একে কিভাবে ইউজ করব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা বুলিশ ইনকালফিংয়ের ছবি দেখে নিই। এই এই যে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাই হলো আমাদের বুলিশ ইনকালফিং ক্যান্ডেল স্টিকের ছবি। একটা রেড ক্যান্ডেল, একটা সবুজ ক্যান্ডেল, এটা নিয়েই হচ্ছে আমাদের বুলিশ ইনকালফিং ক্যান্ডেল। বুলিশ ইনগালফিং ক্যান্ডেল স্টিকের অর্থ হলো মার্কেটে যে ডাউন ট্রেন্ড চলছিল, এরকম যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেটার এখন সমাপ্তি হতে চলেছে, মানে শেষ হতে চলেছে, আর বুলিশ ট্রেন্ড বা আপ ট্রেন্ড আসতে চলেছে। মানে আপ ট্রেন্ড এরকম আসতে চলেছে, তার মানে এটাই বোঝালো যে এই যে ডাউন ট্রেন্ডটা চলছিল, এখানে আমাদের বুলিশ ইনগালফিং ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, তারপরেই কিন্তু শুরু হবে আমাদের এই যে আপ ট্রেন্ডের। তাহলে আমরা এর অর্থটা ঠিকঠাক মতো একদম বুঝতে পারলাম বুলিশ ইনগালফিং কেন বলা হয়। আর বুলিশ ইনগালফিংয়ের মানে হচ্ছে বুলিশ বুলিশ মানে হচ্ছে আপ ট্রেন্ড, আর ইনগালফিং মানে হচ্ছে ঢেকে ফেলা। তার মানে এই যে বিয়ারিশ ট্রেন্ডটা ছিল, মানে ডাউন ট্রেন্ডটা, এই ডাউন ট্রেন্ডটা যে ছিল, এখানে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল তৈরি হওয়াতে কি হয়েছে, একে ঢেকে ফেলেছে। মানে বিয়ারিশ যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটাকে ঢেকে ফেলে এখন মার্কেট আপ ট্রেন্ডে আসতে চলেছে। তো আমরা একদম পরিষ্কার ক্লিয়ার যে বুলিশ ইনকালফিং ক্যান্ডেল স্টিকটা হচ্ছে একটা ক্যান্ডেল স্টিকেরই প্যাটার্ন, আর এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন। মানে এই ক্যান্ডেলটা যখনই আমাদের চার্টে তৈরি হবে তখনই আমরা একদম ক্লিয়ারভাবে বুঝে যাব যে মার্কেটে এখন আপ ট্রেন্ড আসতে চলেছে। এবার আমরা জানবো যে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল স্টিকটি কীভাবে তৈরি হয়, আর আমাদের যখন চার্টিংয়ে আমরা দেখব তখন আমরা কিভাবে বুঝবো যে এটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, এর এন্ট্রি এক্সিট কি হতে চলেছে এবং টার্গেট কি হতে চলেছে, আমরা এই ভিডিওর মাধ্যমেই জানবো। কিন্তু জানার আগে সবার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটা সাবস্ক্রাইবে আমরা অনেক অনুপ্রাণিত হই এরকম ভিডিও নিয়ে আসার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটি কিন্তু দুটো ক্যান্ডেল মিলে তৈরি হয়। যেমন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা রেড ক্যান্ডেল, পরেরটা হচ্ছে সবুজ ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেলটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রথম ক্যান্ডেলটা এই সবুজ ক্যান্ডেলের তুলনায় অনেকটাই ছোট, আর সবুজ এই ক্যান্ডেলটা কিন্তু এই লাল ক্যান্ডেলের তুলনায় অনেকটাই বড়। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটা রয়েছে, প্রথম ক্যান্ডেলটাকে দ্বিতীয় ক্যান্ডেলটাকে ঢেকে ফেলতে হবে, যাকে বলা হয় গিলে ফেলতে হবে। তাহলে আমরা যদি এটা বলতেই পারি যে এই যে ট্রেন্ড, রেড ক্যান্ডেল মানে কি বিয়ারিশ, এই যে বিয়ারিশ ট্রেন্ডটা রয়েছে, এরকম করে মার্কেট আসছিল, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এই সবুজ ক্যান্ডেলটা গিলে ফেলছে, তাই একে আমরা বলছি বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। এবার কি হলো, এই ট্রেন্ডটাকে গিলে ফেলার অর্থই হলো পরবর্তীতে আমাদের আসছে কি আপ ট্রেন্ড। তাই তাহলে এই দুটো ক্যান্ডেল মিলে আমাদের তৈরি হলো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। এবার প্রথম কথা হলো, আমরা তো এভাবে তো বলে দিলাম আর বুঝে গেলাম তা তো নয়, তাহলে তৈরি হওয়াটার সিস্টেমটা আগে বুঝতে হবে। তো এই যে ছোটো ক্যান্ডেলটা আগে তৈরি হবে মার্কেটে, তৈরি হলো, এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলটাকে গিলে ফেলতে হবে। এবার কিভাবে গিলে ফেলবে আমরা সেটাই জানবো। প্রথম ক্যান্ডেলটাকে আমরা ছোট্ট এভাবে যদি মার্ক করি, তাহলে দ্বিতীয় ক্যান্ডেলটা যে তৈরি হবে, মানে সেই দ্বিতীয় ক্যান্ডেলটাকে কিন্তু সবুজ ক্যান্ডেলই হতে হবে, আর প্রথম ক্যান্ডেলটা কিন্তু লাল ক্যান্ডেলই হতে হবে, যাকে বলা হয় রেড ক্যান্ডেল হতে হবে। তাহলে প্রথম ক্যান্ডেলটা রেড হয়ে গেল। এবার দ্বিতীয় ক্যান্ডেলটা যখন শুরু হবে, মানে যাকে বলা হয় ওপেন হবে, ওপেন হতে হবে কিন্তু গ্যাপ ডাউনে। এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের নিচে এরকম এই সব জায়গায় কিন্তু ওপেন হতে হবে। তারপরে এই গোটা বডিটা, এই যে বডি তৈরি হবে ওই পরে ক্যান্ডেলটা, দ্বিতীয় ক্যান্ডেলটার এই গোটা বডিটাকে এই ক্যান্ডেলটাকে গিলে ফেলতে হবে, তারপরেই কিন্তু আমাদের বুলিশ ইনগালফিং ক্যান্ডেল হবে। তাহলে আমরা ছবি অনুযায়ী দেখছি যে এই সবুজ ক্যান্ডেলটা কিন্তু এই রেড ক্যান্ডেলের নিচেই মানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এই যে বডিটা রয়েছে এই বডিটা সম্পূর্ণভাবে এই ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। একদম তাই, আমাদের তাহলে এই নিয়মেও পড়ছে ক্যান্ডেল। তাহলে গিলে যে ফেলেছে, গিলে গিলে ফেলেছে মানে ইনগালফ করে ফেলেছে। এবার ইনগালফ করার অর্থই হচ্ছে এই। তাহলে আমাদের প্রথম কথা প্রথম দাঁড়ালো, ফার্স্ট ক্যান্ডেল রেড হতে হবে, দ্বিতীয় ক্যান্ডেল হচ্ছে বুলিশ লং ক্যান্ডেল হতে হবে এবং তার ওপেন হতে হবে প্রথম ক্যান্ডেলের নিচে মানে গ্যাপ ডাউনে। তারপরে গিয়ে আমরা এটাকে বলতে পারবো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল। তাহলে আশা করছি এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপরে কিন্তু আমরা অবশ্যই চার্টে গিয়ে দেখব কোন টাইম ফ্রেমে এটা ভালো কাজ করবে, কোন টাইম ফ্রেমে করবে না, আর কিভাবে আমরা এটাকে ট্রেড করলে ভালো প্রফিট পেতে পারি, এটাই জানবো।
আমরা চার্টিং প্ল্যাটফর্মে চলে এলাম। আমরা কিছুক্ষণ আগে যে ছবিটা দেখেছিলাম এখানে কিন্তু ঠিক সেই ছবিটাই তৈরি হয়েছে। আমাদের ছোট্ট একটা স্মল ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে কিন্তু একটা বুলিশ লং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল বলতে পারি। এবার এই ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের যে ক্যান্ডেলটা রয়েছে ক্যান্ডেলটাকে কিন্তু সম্পূর্ণভাবে গিলে ফেলতে হবে। এই যে বডিটা রয়েছে এই বডিটা কিন্তু প্রথম ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তাহলে এই টোটালটাই কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আমরা জানবো এটার এন্ট্রি পয়েন্ট, এবার টাইম ফ্রেম, এসব সম্বন্ধে। এবার এন্ট্রি পয়েন্ট, আমাদের যখনই এই দুটো ক্যান্ডেল তৈরি হয়ে গেল, দুটো ক্যান্ডেলই আমাদের নিয়মের মধ্যে পড়ে গেছে, তখন প্রথম কাজ হবে আমাদের আমাদের দ্বিতীয় যে ক্যান্ডেলটার হাই রয়েছে সেই হাইকে মার্ক করা। এই যে দেখতে পাচ্ছেন আমি ট্রেড লাইনের মাধ্যমে টেনেছি, হাইকে মার্ক করা, আর দ্বিতীয় হচ্ছে লোকে মার্ক করা। এই যে লোটাকে আমরা যখন মার্ক করলাম, এই যে লোটা এটা হবে আমাদের এসএল মানে স্টপ লস পয়েন্ট। আর এই যে হাইটা রয়েছে এই হাইয়ের যে প্রাইসটা রয়েছে এই প্রাইসকে যখনই কোনো ক্যান্ডেল অতিক্রম করবে মানে ব্রেকআউট দেবে তখনই আমাদের হবে এন্ট্রি। তাহলে এই হাইটা যে রয়েছে এই হাইটা হবে আমাদের কি এন্ট্রি পয়েন্ট। এবার আমরা টার্গেট দুটোভাবে নিতে পারি। এক, আমাদের নিয়ম অনুযায়ী রিস্ক রিওয়ার্ডের নিয়ম হচ্ছে আমাদের 1:2। আরেক হচ্ছে যতক্ষণ না মার্কেটে কোনো রিভার্সাল প্যাটার্ন দেখছি বা রিভার্স চলে আসতে পারে ওই জায়গাটা থেকে, ততক্ষণ অবধি কিন্তু আমরা প্রফিট ট্রেল করে করে যেতে পারি। তাহলে আমরা যেহেতু রিস্ক রিওয়ার্ড নিয়ম অনুযায়ী চলি, কারণ আমি ইন্টারডে ট্রেডার, তো এই অনুযায়ী আমি চলি, তো 1:2 অনুযায়ী চলি। তো চলুন আমরা 1:2 অনুযায়ী এটাকে দেখব। তাহলে এসএল হয়ে গেল, এন্ট্রিও হয়ে গেল, এবার আমাদের বাকি থাকলো টার্গেট। এবার 1:2 বলতে হচ্ছে এটাই আমাদের যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এন্ট্রি পয়েন্ট টু এসএল পয়েন্ট, এই যে এন্ট্রি টু এসএল পয়েন্ট রয়েছে এটার যে ডিস্টেন্সটা, এই টোটালটার যে ডিস্টেন্সটা ডাবল আমরা হচ্ছে প্রফিট নেব। যেমন নিয়ম অনুযায়ী যদি দেখি আমরা ট্রেড লাইনের মাধ্যমে যদি এটাকে মাপি, যে দেখুন এই যে এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লস, এটাকে আমরা হচ্ছে ডাবল যদি নেই, ধরুন এখান থেকে এই নিলাম, তাহলে কি হলো 1:1 হলো। এটাকে যদি আমরা ডাবলভাবে নিয়ে নিই এখান থেকে এখানে, দেখুন ডাবল যদি হয় তারপরেও এই যে ডাবল এই অবধি হলো, তারপরে কিন্তু মার্কেট এই অবধি চলে গিয়েছে। তাহলে আমরা 1:2 অনুযায়ী রিস্ক রিওয়ার্ড পেলাম। এবার আমরা জানবো হচ্ছে টাইম ফ্রেম। এবার টাইম ফ্রেম দেখুন প্রত্যেকটা টাইম ফ্রেমে এই ক্যান্ডেল কাজ করে। আমরা যদি ইন্ট্রাডে ট্রেডার হই, ইন্ট্রাডেতেও কাজ করে। আমরা যদি ডে ক্যান্ডেল বা ডে টাইম ফ্রেম নেই তাহলে সেখানেও ভালো কাজ করে। আমরা যদি উইকলি নেই উইকলিতেও ভালো কাজ করে। আমরা যদি মান্থলি নেই মান্থলিতেও কাজ করে। এবার তার মধ্যেও বেশ সুন্দর একটা বিশেষত্ব এখানে একটাই দাঁড়ালো, যে আমরা যেহেতু ইন্টারডে ট্রেডার সেজন্য কিন্তু আমাদের প্রথম 5 মিনিটস ক্যান্ডেল আর 15 মিনিটস ক্যান্ডেলেই এই বুলিশ ইনগালফিং ক্যান্ডেলকে ফলো করতে হবে। 5 মিনিট বা 15 মিনিটস, এই দুটো ক্যান্ডেল আপনি 5 মিনিটও ফলো করতে পারেন, 15 মিনিটসও ফলো করতে পারেন, কিন্তু এর বেশি টাইম ফ্রেমে গেলে কিন্তু সেরকমভাবে আপনি ইন্টারডেতে প্রফিট করতে পারবেন না। তাহলে আমাদের টাইম ফ্রেমও এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় কথা, এই যে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলটা রয়েছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি এরকম করে মার্কেট চলছে, এই মার্কেটের মাঝখানেই যদি বুলিশ ইনগালফিং তৈরি হয়ে যায় তাহলে কি কাজ করবে কেমন? আমি বলছি তাহলে কিন্তু সেরকম কোনো কাজই করবে না। মার্কেটের এক টপ এক বটম এটাতেই কাজ করবে। এবার টপ আর বটম যদি আমরা আলোচনা করি, আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি এটার মাধ্যমেই ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন মার্কেট এই যে জায়গাটা রয়েছে এটাতে ওপেন হলো, এখানে যেহেতু শেষ হয়েছে, আমরা এই যে উপরে যতটা উপরে যাবে এটাকে বলবো আমরা টপ, আর নিচের লেভেলটাকে বলবো হচ্ছে বটম। তাহলে টপ আর বটম ক্লিয়ার। এবার আরেক অর্থে যদি জানি তাহলে আমরা ধরুন এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল, যদি এই যে বটম আমরা এটাকে বলবো বটম, এটাকে বলবো তাহলে কি টপ। এই যে বটমে মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে আসছে, যেহেতু আমাদের নিয়মে পড়ে ডাউন ট্রেন্ড, প্রথম ট্রেন্ডটা হতে হবে হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আসার পর এখানে তৈরি হয়ে গেল ছোট্ট একটা ক্যান্ডেল, তারপরে তৈরি হয়ে গেল বুলিশ ক্যান্ডেল। এই সব জায়গায় যদি হয় তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ করে। তো আপনাকে এই জায়গাটা মার্ক করে রাখতে হবে, যে এটা বটমে তৈরি হচ্ছে না মাঝখানে তৈরি হচ্ছে না টপে তৈরি হচ্ছে। আমাদের
প্রথম কথা হলো আমাদের লাগবে হচ্ছে বটমে। বটমে যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট নিতে পারি বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিকের মধ্য দিয়ে। এতটুকু আমাদের টোটাল ক্লিয়ার। আপনারা অবশ্যই ব্যাক টেস্টিং করবেন, আমি চার্টিংও দেখিয়ে দিলাম, রিসেন্টলি ব্যাঙ্ক নিফটি মার্কেটেই আমি দেখিয়েছি। আর স্টকে তো খুব ভালো আরও কাজ করে ইন্ডেক্সের তুলনায়। তো এই যে টোটাল লেভেলকে নিয়ম কানুন মেনে কিন্তু ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং করলেই বুলিশ ইনগালফিং কিন্তু একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান ডে অনুযায়ী, ওয়ান ডে চার্টে যদি আপনারা দেখেন তাহলে আপনার পজিশনাল যদি ট্রেড করে থাকেন তাহলে কিন্তু বলে দিতে পারবেন যে আগামী 2 দিন বা 3 দিনে মার্কেট কী হতে চলেছে। তো এরকম ব্যাক টেস্টিং অবশ্যই অবশ্যই করুন, তাহলেই জানতে পারবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। এই যে বটমে মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে আসছে, যেহেতু আমাদের নিয়মে পড়ে ডাউন ট্রেন্ড, প্রথম ট্রেন্ডটা হতে হবে হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আসার পর এখানে তৈরি হয়ে গেল ছোট্ট একটা ক্যান্ডেল, তারপরে তৈরি হয়ে গেল বুলিশ ক্যান্ডেল। এই সব জায়গায় যদি হয় তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ করে। তো আপনাকে এই জায়গাটা মার্ক করে রাখতে হবে, যেটা বটমে তৈরি হচ্ছে না মাঝখানে তৈরি হচ্ছে না টপে তৈরি হচ্ছে। আমাদের প্রথম কথা হলো আমাদের লাগবে হচ্ছে বটমে। বটমে যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা একটা ভালো প্রফিট নিতে পারি বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিকের মধ্য দিয়ে। এতটুকু আমাদের টোটাল ক্লিয়ার। আপনারা অবশ্যই ব্যাক টেস্টিং করবেন, আমি চার্টিংও দেখিয়ে দিলাম, রিসেন্টলি ব্যাঙ্ক নিফটি মার্কেটেই আমি দেখিয়েছি। আর স্টকে তো খুব ভালো আরও কাজ করে ইন্ডেক্সের তুলনায়। তো এই যে টোটাল লেভেলকে নিয়ম কানুন মেনে কিন্তু ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং করলেই বুলিশ ইনগালফিং কিন্তু একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান ডে অনুযায়ী, ওয়ান ডে চার্টে যদি আপনারা দেখেন তাহলে আপনার পজিশনাল যদি ট্রেড করে থাকেন তাহলে কিন্তু বলে দিতে পারবেন যে আগামী 2 দিন বা 3 দিনে মার্কেট কী হতে চলেছে। তো এরকম ব্যাক টেস্টিং অবশ্যই অবশ্যই করুন, তাহলেই জানতে পারবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। নমস্কার।